আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। 2025 সালের শবে বরাত কিন্তু চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার রাতে। আল্লাহু আকবার। এই শবে বরাতের রাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়ে থাকে। শবে বরাতের রাত্রিতে 1 বছরের ভাগ্য লেখা হবে। কোথায় যাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সম্পূর্ণ 1 বছরের বাজেট আপনার লেখা হবে, ভাগ্য লেখা হবে। তাই আমি আজকে আপনাদেরকে বলে দিব, যদি আপনারা শবে বরাতের রাত্রিতে ইবাদাত করার সিস্টেমটা বুঝতে পারেন এবং মোনাজাতের মাধ্যমে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দিব, সেই দোয়াগুলো পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ আপনার মাফ করে দিবেন। আপনি একটা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন যদি এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রচুরতা দিবেন, হায়াতের মধ্যে প্রচুর বরকত দিবেন, আপনার পরিবার সংসারের অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, যত রকম সমস্যা আছে আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে একবার হলেও আমলটি করবেন। এবং এই শবে বরাতের রাত্রিতে আপনারা কি কি আমল করবেন এবং শবে বরাতের আগে এবং পরে আপনারা কি আমল করবেন, তাই ধৈর্য ধরে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই যে আমাদের মাঝে শবে বরাতের রাত্রি আসতেছে বা আসছে, এই রাতটি কিন্তু 1 বছর অপেক্ষা করার পর আমরা পেয়েছি। এই একটি রাতের জন্য কত মানুষ যে পাগল পারা হয়ে রয়েছে আপনি হয়তো জানেন না। কিন্তু যারা আমলের ব্যাপারে খুবই সিরিয়াস, যারা প্রতিনিয়ত আমল করে, মানে আল্লাহ তাআলার নফল ইবাদত করে, নফল রোজা রাখে, যারা সবসময় আল্লাহ তাআলার জিকির আজগার করে, তারা কিন্তু এই রাতটির জন্য ব্যাকুল হয়ে রয়েছে। কেননা এই রাতে বান্দার ভাগ্যকে লেখা হয়। অর্থাৎ আপনি 1 বছর কিভাবে কাটাবেন, কিভাবে থাকবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক আপনি হবেন, কোন কোন ব্যবসা বাণিজ্য আপনি করবেন এবং কি আপনি করবেন, অর্থাৎ 1 বছর আপনি কিভাবে কাটবে আপনার, সেটা আল্লাহ তাআলা এই রাতেই লিখবে। তাহলে যদি এই রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে লেখে এবং তখন যদি আমরা আমল অবস্থায় থাকি, অর্থাৎ আল্লাহ তাআলার আমল করি এবং নামাজ অবস্থায় থাকি এবং কিছু দোয়া এবং আমল আমি আপনাদের শিখিয়ে দিব এবং স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। তাই দিনী ভাই ও বোনেরা, মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত বন্দিগি করে পরের দিন নফল রোজা রাখে অনেকে। এই নফল রোজাটি হাদিসের মধ্যে প্রমাণিত। এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবানের দিবাগত রাত যখন আসবে তখন তোমরা ইবাদত বন্দিগিতে মগ্ন হবে এবং পরের দিন তোমরা রোজা রাখবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত, এটিকেই শবে বরাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। এই শবে বরাতের রাতে আপনি ইবাদত বন্দিগি করবেন, আল্লাহ তাআলার জিকির আজগার করবেন। আমি অবশ্যই আপনাদেরকে আজকে দোয়াগুলো শিখিয়ে দেব। এর পরের দিন আপনি নফল রোজা রাখবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেই শবে বরাতের রোজা রাখবেন, এই রোজার ফজিলাত আপনারা কি পাবেন বা আল্লাহ তাআলা আপনাদের এই রোজার বিনিময়ে কি পুরস্কার দিবেন। রোজার ফজিলাত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই যাকাত আছে, তেমনি শরীরের যাকাত হলো রোজা। ইবনে মাজাহ শরীফের হাদিস ও মিসকাত শরীফের হাদিস। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ডাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার একটি উপায়। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমলই নেই। তারপর তারা পুনরায় আবারও বলল যে, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা অবলম্বন করো, কেননা এর সমকক্ষ বা সমতুল্য কোনো আমলই নেই। এরপরে তারা তৃতীয়বার পুনরায় আবারও বলল, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবারও পুনরায় বললেন, তোমরা রোজা অবলম্বন করো,
কেননা এর সমতুল্য বা সমকক্ষ কোনো আমলই নেই। অর্থাৎ নফল রোজার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাগিদ দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর যত দূর রাস্তা অতিক্রম করতে পারবে, দোজখ তার থেকে তত দূর অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি ও নাসাই শরীফের হাদিস। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখতে পারেন এই শবে বরাতের ওসিলায়, এমনিতে শবে বরাতের ওসিলা ছাড়া মানে শবে বরাত ছাড়া যদি আপনারা যে কোনো সময় একটি রোজা রাখেন মানে নফল রোজা, তাহলে 100 বছর একটি দ্রুতগামী ঘোড়া যত দূর অতিক্রম করতে পারবে, দোজখ আপনাদের থেকে ততদূর অবস্থান করবে। আর এই শবে বরাতের ওসিলায় যদি বা শবে বরাতের রোজা রাখতে পারেন তাহলে এর ফজিলত তো আরও অনেক বেশি। দিনী ভাই ও বোনেরা, হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখকে দোজখের আগুন থেকে 700 বছর রাস্তা দূরে রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটি নফল রোজা রাখতে পারে, দোজখ তার থেকে 700 বছর দূরে রাখবে। অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন এই নফল রোজা রাখার কত ফজিলাত। এই নফল রোজা যদি আপনি রেখে আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় মোনাজাতের মাধ্যমে এই দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনার 1 বছরের ভাগ্য আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে দিবেন। আপনি 1 বছর কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন এবং কত টাকার মালিক আপনি হবেন এবং কোথায় কোথায় আপনার বিপদ আপদ বালা মুসিবত আসবে, সব কিছু কিন্তু এই রাতেই আল্লাহ তাআলা লিখে দিবেন। তাই অবশ্যই ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন, কমেন্ট বক্সে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তির থেকে আসমান জমিনের দূরে অবস্থান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখ রোজাদার ব্যক্তির থেকে 100 বছর রাস্তা দূরে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনী সম্পর্কে বলেছেন, এই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ তাআলা তার গুনাহ রাশিকে ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকুক না কেন। তবে কেবল আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুর শিরিক না করে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ আপনার যত বড় গুনাহই থাকুক না কেন, যত বড় পাপই থাকুক না কেন, তা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সঙ্গে শিরিক ব্যতীত তুমি যে কোনো পাপই করো না কেন, আল্লাহ তোমার সেই পাপকে ক্ষমা করে দিবেন মুহূর্তের ভিতরেই। কিন্তু আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। অর্থাৎ শিরিকের গুনাহ ছাড়া যদি আপনার আমল নামায় যত বড় এবং যত কঠিন এবং যত শক্ত গুনাহই থাকুক না কেন, তা আল্লাহ ক্ষমা করেই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের নামাজের নিয়ম কানুন। প্রকৃতপক্ষে শবে বরাতের নামাজ বলতে আলাদা কিছুই নেই। যেহেতু এই রাতটি ইবাদত বন্দিগি করে কাটাতে হবে, তাই হাদিসে এই রাত সম্পর্কে অনেক নিয়ম কানুন দেওয়া হয়েছে। যেহেতু এই রাতটিতে ইবাদত বন্দিগি করে কাটাতে হবে, তাই হাদিসেই এর সমাধান দেওয়া হয়েছে। তো নামাজের নিয়মটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। এই রাতে মাগরিবের নামাজ পড়ার পর হায়াত, বরকত, ঈমান, হেফাজত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য, অর্থাৎ মনে রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের নামাজ হচ্ছে 6 রাকাত। আপনারা চাইলে আরও বেশি পড়তে পারেন, অর্থাৎ আপনার যত খুশি তত আপনি পড়তে পারবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের নামাজের নিয়মটি বলার আগে আপনাদেরকে তাহিয়াতুল ওজুর নামাজের নিয়মটাও জানতে হবে, কেননা এটিও নফল নামাজ। তো তাহিয়াতুল ওজুর প্রথম রাকাতে আপনি আলহামদুলিল্লাহ মানে সূরা ফাতিহা পড়বেন, এরপরে একবার আয়াতুল কুরসি পড়বেন এবং 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ মানে সূরা ইখলাস পড়বেন। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি। আপনারা তাহিয়াতুল ওজু নামাজের প্রথম রাকাতে, অর্থাৎ প্রথম রাকাতে আপনারা সূরা ফাতিহা পড়বেন, এরপরে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন এবং 3 বার কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পড়বেন।
এর ফজিলাত হলো প্রতি ফোঁটা পানির বদৌলতে 700 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এরপরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন অর্থাৎ নফল নামাজ, এবং 5 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন নফল নামাজ, এবং 14 রাকাত নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন। 2 রাকাত নফল নামাজের নিয়ম: প্রথমে নামাজ পড়ার মতো প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন এবং 15 বার সূরা ইখলাস পড়বেন। অতঃপর সালাম ফেরানোর পর 12 বার দুরূদ শরীফ পড়বেন। এর ফজিলাত হলো হায়াত এবং রিজিকে আল্লাহ বরকত দিবেন, দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবেন, গুনাহ হতে মাগফিরাতের আশা করে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, 6 রাকাত 8 রাকাত বিশিষ্ট নফল নামাজের নিয়ম হলো 2 রাকাত করে পড়তে হবে। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস 5 বার পড়ে এই নিয়মে বাকি নামাজের মতোই। এর ফজিলাত হলো গুনাহ থেকে পাক পবিত্র হবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের দোয়াটি যদি আপনারা না পড়েন, শবে বরাতের রজনীতে এবং যে কোনো সময় এখন থেকে শুরু করে শবে বরাত পর্যন্ত এই দোয়াটি আপনারা সব সময় পড়বেন, এবং এই দোয়াটি যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের উপর রাগান্বিত হবেন, গোস্বা হবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমি তার উপরে খুশি হই, আর যে আমার কাছে মাপ চায় না, ক্ষমা চায় না, আমি তার উপরে রাগান্বিত হই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই দোয়াটি শুনেছেন। এটি হলো শবে বরাতের দোয়া, অর্থাৎ এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে শবে বরাতের রজনীতে। এরপরে যে দোয়াটি এখন আমি আপনাদেরকে বলে দিব, সে দোয়াটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই দোয়াটিও শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব, অর্থাৎ এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দেওয়া হবে, এই দোয়াটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু শুনলেই হবে না, এই দোয়াটির আমলও করতে হবে, অর্থাৎ এই সবগুলো দোয়া আপনাদেরকে একসঙ্গেই পড়তে হবে। আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়াংতা খায়রুল গাফিরিন। আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়াংতা খায়রুল গাফিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়াংতা খায়রুর রাহিমিন। এই দোয়াগুলো যদি আপনাদের কাছে বড় মনে হয়, তাহলে আপনারা এর চাইতে ছোট দোয়া যে রয়েছে সেই দোয়াও পড়তে পারেন। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো এই দোয়াগুলো আপনারা প্রথমে পড়বেন বলতে, এই দোয়াগুলো যখন আপনারা পড়বেন, মানে যে কোনো নামাজের পরে আপনারা পড়বেন, নফল নামাজের পরে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে তো আপনারা পড়বেন, তাছাড়া এখন থেকে শুরু করে শবে বরাত রাত পর্যন্ত আপনারা নফল নামাজ পড়বেন, অর্থাৎ রাতে নফল নামাজ পড়ে 2 রাকাত বিশিষ্ট, এরপরে আপনারা এই দোয়াগুলো পড়বেন। 2 রাকাত বিশিষ্ট নফল নামাজ পড়ে সালাম ফেরানোর পর এরপরে আপনি প্রথমে নবীজির উপরে 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম, এই দোয়াগুলো পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহকে মাফ করেই দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন এবং এই নফল রোজা রাখবেন এবং এই ইবাদত বন্দেগীগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।